ভাইরে ভাই, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ম্যাচ সবসময় তো আমাদের নার্ভের পরীক্ষা নেয়, হার্টের পরীক্ষা নেয়। বাংলাদেশ শ্রীলঙ্কা এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচটার লাস্ট ওভার দেখে 63 বছর বয়সী এই আমার হার্ট অ্যাটাক হয়ে যাওয়ার দশা হয়েছিল। আমার ডাক্তার বন্ধু শাফিকে বলা আছে বাংলাদেশের এরকম টেন্স ম্যাচ শেষে যেন আমার খোঁজ খবর নেয় কি অবস্থায় আমি আছি। কালকে এই লাস্ট ওভারে হার্ট অ্যাটাক, কিডনি অ্যাটাক, কলজা অ্যাটাক, গুর্দা অ্যাটাক সব একসাথে হয়ে যাওয়ার দশা হয়েছিল। এবং সেটা আমার জন্য না, 63 বছর কেন, আপনার বয়স 13 বছর, 23 বছর, 33 বছর, 43 বছর, 53 বছর, যেটাই হোক না কেন, নিশ্চিতভাবে শেষ ওভারটা আপনার হার্টের উপর দিয়ে ঝড় বয়ে গেছে। বাংলাদেশ কি এই ম্যাচটা হেরে যাবে? এই অবস্থা থেকে হেরে যাবে? এবং যদি আপনি বাংলাদেশ ক্রিকেটের অনুসারী হন, নিশ্চিতভাবে আপনার মনের ভেতরে ওই ভয়টা আবারও চলে এসেছিল। আবারও কি সেই 2016 ফিরবে? আবারও কি সেই বেঙ্গালুরু ফিরবে এইবার এই দুবাইতে শ্রীলঙ্কার বিপক্ষে? আবারও কি জাকের আলী অনেক হয়ে উঠবেন মুশফিকুর রহিম কিংবা মাহমুদুল্লাহ রিয়াদ? ভাগ্যিস শেষ পর্যন্ত সেটা হয়নি। ভাগ্যিস তার আগে কাজের কাজটা জাকের আলী অনেক করে দিয়ে গিয়েছিলেন। কিন্তু যেই অবস্থাটা তৈরি হয়েছিল তাতে করে শ্রীলঙ্কার বিপক্ষে এই ম্যাচটা বাংলাদেশ এমনকি ওই অবস্থা থেকে হেরেও যেতে পারত। শেষ 5 বলে 1 রান লাগবে, এই অবস্থাতেও বাংলাদেশ ম্যাচটা হেরে যেতে পারত। এবং আমি যেটা বলছিলাম যে আমাদের ভেতরের ওই ভয়টা আবার চলে এসেছে। বাংলাদেশ ক্রিকেটটা যারা আমরা ফলো করি, 2016 সেই টি-20 বিশ্বকাপ, সেই বেঙ্গালুরু, সেই ভারতের বিপক্ষে ম্যাচ, সেই মুশফিকুর রহিম এবং মাহমুদুল্লাহ রিয়াদের পাগলামি, ওই ম্যাচটা আমরা একেবারে জয়ের মতো অবস্থাতেই যে ছিলাম, লাস্ট ওভারটা যে ঠিক পুরোপুরি ওভারওয়েলমিং ফেভারিট হিসেবে শুরু করেছিলাম অমনটা বলা যাবে না। কেননা আমাদের তখনও আরো 11 রান প্রয়োজন ছিল। যদিও ক্রিজে মুশফিক মাহমুদুল্লাহ ছিলেন, প্রথম বলে মাহমুদুল্লাহ একটা রান নিয়ে মুশফিকুর রহিমকে স্ট্রাইক দিলেন এবং মুশফিক পরপর 2 বলে 2টা 4 মারলেন, অর্থাৎ প্রথম 3 বলে 9 রান হয়ে গেল। আমাদের আর 2 রান প্রয়োজন শেষ 3টা বল থেকে। মুশফিক ওই দ্বিতীয় 4 মারার পর যেইভাবে ওই যে হাতটা দিয়ে ইশারা করেছিলেন, পাম্প করেছিলেন, সেলিব্রেট করেছিলেন, আগাম সেই সেলিব্রেশনটাই আমাদের জন্য কাল হলো। কেননা ভেরি নেক্সট ডেলিভারিতে মুশফিক ক্যাচ দিয়ে আউট হয়ে গেলেন হার্দিক পান্ডিয়ার বলে, এবং তারপরের ডেলিভারিতে মাহমুদুল্লাহ রিয়াদও তাই। লাস্ট বলটাতে গিয়েও আমাদের 2 রান প্রয়োজন এবং এইবার হচ্ছে গিয়ে ব্যাটে বলেই হয় নাই শুভাগত হোমের, বাংলাদেশ 1টা রানে ম্যাচটা হেরে গিয়েছিল। বাংলাদেশ ক্রিকেটের চিরন্তন দুঃখ হয়ে আছে বেঙ্গালুরু ট্র্যাজেডি। ওই ম্যাচটাই কালকে শ্রীলঙ্কার বিপক্ষে প্রায় ফিরে গিয়েছিল, প্রায় এইখানটাতে জাকের আলী অনেক, মুশফিকুর রহিম হয়ে গিয়েছিলেন। ওই ম্যাচটা তো কিন্তু মুশফিক শেষের দিকেই ব্যাটিং এ নেমেছেন, 8 নম্বরে ব্যাটিং এ নেমেছিলেন। এই ম্যাচও জাকের আলী যখন ব্যাটিং এ নামলেন তখন বরং অবস্থাটা তুলনামূলক অনেক ভালো। তাওহিদ হৃদয় আউট যখন হন তখন আমাদের 9 বলে 10 রান প্রয়োজন এবং প্রথম বলটাতেই জাকের আলী অনেক একটা লো ফুল টস পেয়েছিলেন, যেটা মিড উইকেট এবং মিডনের মাঝখান দিয়ে তিনি ঠেলে একটা বাউন্ডারি মেরে দিলেন। বাংলাদেশের জন্য ইকুয়েশনটা অনেক সহজ হয়ে গেল। লাস্ট ওভারটা আমরা শুরু করেছি অনেক স্বস্তি নিয়ে, তুলনামূলক 5 রান আমাদের প্রয়োজন এবং প্রথম বলটাতেই যখন জাকের ফাইন লেগ দিয়ে আরো একটা 4 মেরে দিলেন, বাংলাদেশের জয়টা তো তখন কেবলমাত্র সময়ের ব্যাপার। 5 বলে 1 রান আবার না হয় কিভাবে হাতে আমাদের যখন এরকম উইকেট রয়েছে? কিন্তু ওই যে বললাম, বাংলাদেশের ক্রিকেট সহজে কোনো কিছু আসে না এবং আমাদের স্নায়ুর পরীক্ষা, হার্টের চূড়ান্ত পরীক্ষা নিয়ে তারপরেই সেটা হয়। যেই কারণে ওই ম্যাচটাতে যেমন মুশফিক 2টা 4 মেরে আউট হয়ে গিয়েছিলেন, জাকেরও ওইখানে পরপর 2 বলে না হলো ভীষণ গুরুত্বপূর্ণ 2টা 4 মেরে এরপরে বলটাতে তিনি আউট হয়ে গেলেন। আমরা তখনও এরকম কোনো কিছু সেন্স করতে পারছিলাম না। থার্ড বলটাতে শেখ মাহেদী হাসান তিনি হচ্ছে গিয়ে রান নিতে পারলেন না এবং ফোর্থ বলে গিয়ে তিনি আউট হয়ে গেলেন। কিপারের কাছে দাসুন সানাকার বলটাতে শর্ট পিচ ডেলিভারিতে হচ্ছে গিয়ে কিপার ক্যাচের অ্যাপিল করেছিল, আম্পায়ার আউট দেননি, শ্রীলঙ্কার ডিআরএস নিয়েছে এবং রিভিউতে ক্লিয়ার স্পাইক দেখা গিয়েছে। আমরা তখন অল অফ এ সাডেন বুঝতে পারলাম যে বাংলাদেশের সামনে ইকুয়েশন 2 বলে 1 রান লাগবে এবং সেই জায়গাটা থেকে পঞ্চম বলটাতে যখন হচ্ছে গিয়ে আগের বলটাতে যখন ওইটা আউট হয়ে গেলেন শেখ মাহেদী হাসান, নন স্ট্রাইকিং প্রান্তে দাঁড়িয়ে থাকা শামীম পাটোয়ারে খুবই অ্যাংরিলি রিয়্যাক্ট করেছিলেন, একটা রান তো আসলে বের করে নেয়াই যায় বা সেটা
হচ্ছে না কেন? নেক্সট বলটা তো সেটা না হওয়ার মতোই অবস্থা ছিল। নাসুম আহমেদের ব্যাটে লেগে বলটা গালির দিকে যেতেই মরিয়া হয়ে দৌড় দিয়েছেন রানের জন্য শামীম পাটোয়ারি। গালি ফিল্ডারের থ্রোটা যদি স্ট্যাম্পে লেগে যেত তাহলে নিশ্চিত সেটা শামীম পাটোয়ারি রান আউট হয়ে যেতেন, এবং তখনও আমাদের লাস্ট বলে 1 রান প্রয়োজন ছিল, তখনও খেলাটা সুপার ওভারে যেতে পারতো, তখনও আমরা ম্যাচটা আসলে হেরে যেতে পারতাম। তখন আমরা ঠিকই জাকের আলী অনিককে, মুশফিকুর রহিমের কথা বলতাম, তার সঙ্গে তুলনা করতাম। দেখুন, মুশফিক তার ওই যে পাপ, কোট আনকোট, ক্রিকেটেও পাপ, ক্রাইম, সেটা প্রায়শ্চিত্ত তিনি করেছেন, বেশ কয়েকবার করেছেন। এরকম পরিস্থিতি থেকে ম্যাচ জিতিয়েছেন, মাহমুদুল্লাহ রিয়াদও জিতিয়েছেন। কিন্তু বেঙ্গালুরু ট্র্যাজেডিটা আমাদের ভেতরে এমন একটা গভীর ক্ষত তৈরি করেছে যেটা আসলে আমরা ভুলতে পারি না। সো এইখানটাতেও দুবাইতেও যদি এরকম কোনো একটা কিছু হতো, জাকের আলী অনেককেও এই জিনিসটা ক্যারি করতে হতো রেস্ট অফ হিজ ক্যারিয়ারে তিনি আরো কতটা কি করতে পারবেন না পারবেন সেটা সামনের বিষয়, কিন্তু এইটা তাকে আসলে নিঃসন্দেহে অনেক বেশি হচ্ছে গিয়ে সবসময় মনে করিয়ে দেয় এবং সবসময় পিছু টেনে ধরে রাখতোই। ভাগ্যিস সেটা হয়নি, ভাগ্যিস সেটা হয়নি, এবং বাংলাদেশ শেষে গিয়ে যেভাবেই হোক ম্যাচটা জিতে নিয়েছে। এবং লাস্ট ওভারের এইরকম ড্রামাটিক লাস্ট ওভার সত্ত্বেও ম্যাচটাতে যে বাংলাদেশ ডিজার্ভিং উইনার, এইটা নিয়ে কোনো সন্দেহ নেই। আমি আগেও একটা ভিডিওতে বলেছিলাম যে ক্রিকেটে ডিজার্ভিং উইনার না, এরকম ঘটনাটা আসলে সেই অর্থে ঘটেই না, খুবই কম ঘটে, খুবই কম। এখানে যেই দলটা ডিজার্ভ করে সেই দলটাই জিতে। ইভেন আপনি বেঙ্গালুরু ট্র্যাজেডির কথা যদি চিন্তা করেন যে বাংলাদেশ এই ম্যাচটা হেরে যাওয়াটা আমাদের প্রাপ্য না, আমাদের ক্যাপ্টেন মাশরাফি বিন মুর্তজা ম্যাচ শেষে বলেছিলেন যে লাস্ট 3টা বলের আগ পর্যন্ত সবকিছুই ঠিকঠাক মতোই ছিল, কিন্তু শেষ 3টা বলে আমরা ডিজার্ভিং উইনার হিসেবে নিজেদের প্রুফ করতে পারি নাই, যেই কারণে আমরা ম্যাচটা হেরে গিয়েছি। এবং এই ম্যাচটাতে গিয়েও আমাদের ভাগ্যের সহায়তা ছিল, ওইখানটাতে ডিরেক্ট হিটটা লাইগা গেলে কি হতো আমরা কেউ জানি না, বাট স্টিল আমরা তো জিতেছি। এবং যেইভাবে আমরা এই বিশাল রান তাড়া করে জিতেছি, তাতে করে কিন্তু অনেক সময় হয় কি টাইট ফিনিশ, এইরকম ম্যাচ জয়, এরকম স্নায়ুক্ষয়ী ম্যাচ জয়, এরকম হার্টের পরীক্ষা নেওয়া ম্যাচ জয় টিমকে অনেক বেশি ইন্সপায়ার করে। সো আমার কাছে এইটাকে আমি আবার একটু মন্দের ভালো হিসাবে যদি দেখতে চাই যে না, ফাইনালি গিয়ে আমরা তো জিতেছি। অবভিয়াসলি এই জায়গাটাতে আমাদের আরো কুল হেডেড হওয়া প্রয়োজন ছিল, এই জায়গাটাতে অবভিয়াসলি আমাদের লাস্ট ওভারটাতে এইরকম একটা অবস্থাতে যাওয়া উচিত ছিল না, কিন্তু ফাইনালি তো আমরা লাইনটা ক্রস করতে পেরেছি, ফাইনালি তো আমরা জিততে পেরেছি। এবং সেই জয়ের কনফিডেন্সটা নিয়ে সামনের 2টা ম্যাচে ভারত এবং পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ এরকম ক্রিকেটটাই খেলবে, তাদের মধ্যে একটা ম্যাচ জিতলেই তো আমাদের ফাইনাল খেলাটা মোটামুটি এক অর্থে নিশ্চিতই হয়ে যায়। আমি আরেকটা ভিডিওতে এটা নিয়ে বিস্তারিত আলোচনা করেছি যে বাংলাদেশ কিভাবে ফাইনাল খেলাটা নিশ্চিত করতে পারে। স্নায়ুর পরীক্ষা ভাই নেন, পরের 2টা ম্যাচেও নেন, কোনো অসুবিধা নাই, ইনিংসের না, ম্যাচের লাস্ট বলে গিয়ে স্নায়ুর পরীক্ষা আমাদের নেন, আমাদের হার্টের পরীক্ষা নেন, কিন্তু তারপরেও যদি গিয়ে বাংলাদেশ ম্যাচটা জেতে, তখন যে একটা প্রশান্তির জায়গাটা তৈরি হয়, সেইটা আসলে ওই অনুভূতির কোনো তুলনা হয় না। শ্রীলঙ্কার বিপক্ষে এই ম্যাচ জয়ের যে অনুভূতি, সেইটারও আসলে কোনো তুলনা হয় না। বেঙ্গালুরুর দুঃস্মৃতি যে আমাদের ফেরেনি, ফিরতেও যে ফেরেনি, এইটাও আমাদের জন্য বিরাট এক রিলিফ। এখন অবশ্যই আমরা আশা করতেই পারি যে পরের 2টা ম্যাচের মধ্যে অন্তত একটা ম্যাচ বাংলাদেশ জিতে অন্তত পক্ষে এশিয়া কাপের ফাইনাল খেলাটা আগে তো বাংলাদেশ নিশ্চিত করবে। ওইটা কি এই বাংলাদেশ পারবে না? আমাদের হার্টের পরীক্ষা নিয়েই না হয় তারা সেটা করুন।